এই যে মেয়েটা বানাচ্ছে এগুলো হলো ইতালির ট্র্যাডিশনাল পিৎজা। বেশ কিছুদিন আগে আমি একটা মজার কোর্স করেছি। এটা অ্যাকচুয়ালি আমি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারের যে কোর্সটা করেছি ওটার সাথে ইনক্লুডেড ছিল। খাবার বানানো শিখিয়েছে আমাদেরকে। আর আমি তো অলওয়েজ নতুন কিছু শিখতে অনেক বেশি পছন্দ করি, আর তাই এই কোর্সটা আমি অনেক বেশি আনন্দের সাথে অ্যাটেন্ড করেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন লাজানিয়া বানানো হচ্ছে। এখানে লাজানিয়া বানানো শিখিয়েছে আমাদেরকে, যেটা আমি এর আগে কখনোই করিনি। এবং লাজানিয়া কিন্তু ওয়ার্ল্ড ফেমাস একটা ডিশ। সেই সাথে অনেক প্রিটি কুকিজ বানানো শিখিয়েছে, যেগুলো ওরা জ্যাম, চিজ, ক্রিম দিয়ে সার্ভ করে থাকে। সেই সাথে ব্রেড, কেক অ্যান্ড ডিফারেন্ট টাইপসের পাস্তা বানানো শিখিয়েছে। আর সবচাইতে যেটা ইম্পর্ট্যান্ট, ইতালিয়ান পিৎজা তো অবশ্যই শিখিয়েছে। তো এই জায়গাটাতেই আমি আটকে গিয়েছি। সেটা হলো, আমাদের দেশে নর্মালি আমরা রাউন্ড শেপ আর ট্রায়াঙ্গেল শেপের পিৎজা দেখে থাকি। আনলিমিটেড কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের দেশে পিৎজা ইউজ করা হয়, বাট এখানে এসে আমি দেখলাম স্কোয়ার শেপের পিৎজা রয়েছে। অ্যান্ড ওরা বেগুন, মূলা, মানে কি নাই যে দেয় না পিৎজাতে। এবং এই যে যেটা বানাচ্ছি, শুরুতে যেটা দেখিয়েছিলাম, এটাও একটা পিৎজা। যার যার পছন্দ মতো টমেটো, চিজ, অলিভ, পটেটো সব এটার ভেতর দিয়ে ক্লোজ করে এটা এভাবে হালকা তেলে ফ্রাই করে নেয়, অথবা ওভেন বেকও করে খেতে পারে। অ্যান্ড এটাকে বলা হয় ট্র্যাডিশনাল নাপোলিয়ান পিৎজা। এটার মেকিং প্রসেসটা অনেকটা আমাদের দেশের নারকেল পিঠা বানায় একটা সেম টাইপের আর কি।